নমস্কার, আমি তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে। আজকের রেসিপি ঝুরি আর বাদাম ভাজার চাট বানাবো। তো চলুন বাড়িতে ভেজে নেব আগে, তারপর চাটটা আমি বানাবো। তো তার জন্য প্রথমেই ঝুরি ভাজাটা খুব প্রয়োজন। তো ঝুরি ভাজার উপকরণটা এখন মেখে নেব। একটা বোল নিয়েছি আর একটা নিয়েছি ছাঁকনি। এবার দেখুন 1 কাপ সমান করে নিয়ে নিলাম বেসন। একটু বেশি হবে, এরকম ভাবে একটু বেশি করে ঘরে মানে ভেজে মানে রেখে দিলে বেশ মাঝে মধ্যে ভালো লাগে খেতে। তো ভালো করে এখানে চেলে নেব। আর চেলেটা এই কারণে নেবেন, চেলে নেওয়ার পর যদি মাখা হয় বেসনটা তাহলে একটু দানা ভাব থাকে না। দেখুন এখানে কিন্তু মানে চেলে নিয়েছি বেসন, এর মধ্যে কিছু শুকনো উপকরণ মিশিয়ে নেব। যেমন দেখুন পরিমাণ মতো দিয়ে দিলাম নুন। আর এখানে নিয়ে নেব অল্প একটু কালো জিরে। এইগুলো কিন্তু ভাজার সময় তো এত সুন্দর স্মেল আসবে, আর খেতেও বেশ ভালো লাগে। একটুখানি সুন্দর মানে কালারের জন্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর একটুখানি দিয়ে দিয়েছি এখানে গোলমরিচ গুঁড়ো। তাহলে এত ভালো লাগে এই মানে এগুলো ঝুড়িগুলো খেতে। আর এক চুটকি দেখুন নিয়ে নিয়েছি এখানে বেকিং সোডা। খুব মুচমুচে হয় এখানে, এই বেকিং সোডা যদি দেওয়া হয় খুবই মুচমুচে হয় এই ঝুড়ি ভাজাগুলো। ব্যাস চামচ দিয়ে শুকনো উপকরণগুলো সমস্ত মিশিয়েও নিয়েছি। চাইলে এখানে আপনারা প্রথমে অল্প একটু তেল দিতে পারেন, আমি কিন্তু এখন দেব না, পরে দেব, খুব অল্প পরিমাণেই। আর দেখুন হাতে অল্প অল্প করে জল নেব আর একটা ল্যাপটো টাইপের মানে মেখে নেব। খুব একদম ঝোলাও নয়, একেবারে শক্তও নয়। চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি। তাই অল্প অল্প করে জল নেবেন, একদম বেশি নেবেন না। দেখুন একটু চটচটে ভাব হয়েছে, আর এই অল্প একটুখানি জল দেব, আর কিন্তু জল দেব না, এখানে লাগবেও না। ব্যাস এবার ভালো করে মেখে নেব। দেখুন ঠিক এই রকম ভাবে মেখে নিতে হবে। তাহলে ঝুড়ি মানে যখন আর কি ঝুড়িগুলোর জন্য চাপ দিয়ে ভাজা হবে ডলে ডলে, তখন কিন্তু বেশ সুবিধাও হবে। দেখুন একেবারে কয়েক ফোঁটা এখানে দিয়ে দিলাম তেল। এতে কিন্তু ঝুড়ি ভাজাগুলো বেশ মুচমুচে হবে। ভালো করে এবার তেলটা যখন দিয়েছি, এবার মাখিয়ে নিই। মাখিয়ে কিন্তু এটা রেখে দেওয়ার একেবারেই দরকার নেই, সাথে সাথে ঝুড়িগুলো ভেজে নিতে পারবেন। এখানে ভালো করে যখন মাখানো হয়েই গেল, আর সাথে কিন্তু আমি একটু বেশি করেই চলুন বাদাম নিয়ে নেব। যেহেতু ঝুরি আর বাদাম ভাজা করব, তাই বাদামের পরিমাণটা একদম কিপটেমো করে দেবো না, একটু বেশিই দেবো। আর দেখুন সরু বিট দেওয়া যে মিহিদানার যে ঝুড়ি মানে ঝাঁঝরিটা হয়, সেটা নিয়েছি। এটাতে করেই আমি ঝুড়িগুলো ভেজে নেব। তেলটা গরম হতেই একদম আঁচটাকে কমিয়ে দিয়েছি। এবার ভালো করে এই ছাঁকনির ওপরে বেসনটাকে ডলে ডলে দেব। তাতে দেখুন খুব সুন্দরভাবে ঝুড়িগুলো নিচে পড়বে। এটাতে একটু সময় লাগে বটে, তবে এখন বাজারে কিন্তু মেশিন পাওয়া যায় যেগুলো খুব সুন্দরভাবে ঝুরি ভাজা হয়। আর এরকম অসুবিধের একদম মানে হয় না। ওই মানে যে মেশিনগুলো পাওয়া যায় তার মধ্যে বেসনটা দিয়ে ঘোরালেই কিন্তু সুন্দরভাবে ঝুড়িগুলো পড়ে। তাতে আপনাদের সুবিধাই হবে, কাছাকাছি যদি বাজারে পাওয়া যায় সেগুলো আপনারা নিতে পারেন। তো দেখুন এই আঁচে অল্প আঁচে বেশ কিছুক্ষণ ধরে ঝুড়িগুলোকে ভেজে নেব। যখন একটা গোল্ডেন ব্রাউন কালার আসবে তখন কিন্তু নামিয়ে নেব। দেখুন খুব সুন্দরভাবে এগুলো ভাজা হয়ে গেছে। চলুন এবার একটু নামিয়ে নিই। বড় একটা ঝাঁঝরির মধ্যে রাখছি যাতে এক্সট্রা তেলটা একদম ঝরে যায়, আর এর মধ্যে যেন কোনো তেলটাই আর না থাকে। আর এরকম ভাবে অল্প অল্প করে সবগুলোই ভাজবো। চলুন এবার এগুলোকে রেখেও দেবো। আর বাদবাকি দেখুন টিস্যুর ওপরে রাখলাম, টিস্যু এক্সট্রা তেলটা একদম টেনে নেবে। সেম এরকম ভাবে কিন্তু সমস্ত ঝুড়িগুলোই আমি ভেজে নেব। দেখুন ঠিক এরকম ভাবে অল্প অল্প করে দেবেন, তাতে ভাজার কিন্তু বেশ সুবিধাই হবে। ব্যাস এগুলো দেওয়া হয়ে গেছে। এবার বাকিগুলো ভেজে নেব। সমস্ত ঝুড়ি ভাজার জন্য হয়ে গেছে। চলুন এবার বাদামটা ভেজে নেওয়া যাক এই তেলের মধ্যে। যেহেতু তেলটা অনেক রয়েছে, তাই এখানে বাদামগুলো কিন্তু সব একসঙ্গেই দিয়ে দেব। তারপরে একদম কম আঁচেই ওই 2-3 মিনিট ধরে বাদামগুলোকে ভালো করে ভেজে নেব। বাদামগুলো যখন সবই দেখবেন মানে আওয়াজ করাটা, বাদাম যখনই ভাজা হবে দেখবেন একটু টুকটুক করে আওয়াজ হতে শুরু করবে। আর যেই আওয়াজটা বন্ধ হয়ে যাবে তার মানে জানবেন সমস্ত বাদামগুলোই কিন্তু ভাজা হয়ে গেছে। চলুন সেই ছাঁকনির ওপরে আবার বাদামগুলো উঠিয়ে নিলাম, যাতে এক্সট্রা তেলগুলো ঝরে যায়। আর বাকি যে তেলটা থাকবে সেটা টিস্যু টেনে নেবে, তাই কোনো অসুবিধা হওয়ার কারণ নেই। আর এইরকম ভাবে ভেজে জানেন অনেক দিন পর্যন্ত বেশ কৌটোতে রেখে দিলে সময় অসময় যখন ইচ্ছে করবে একটু মাখিয়ে নিয়ে খেতে কি যে ভালো লাগে। যে চলুন ভাজা একদম কমপ্লিট হয়ে গেল। এগুলো রেখে দিলাম। দেখুন এক্সট্রা যেই তেলটা রয়েছে সেটা কিন্তু টিস্যু এখানে টেনেই নেবে। তো সমস্ত ঝুরি ভাজা আর বাদাম ভাজা এখানে কমপ্লিট।
এবার শুধু এটাকে চাট বানিয়ে নিয়ে খেয়ে নেওয়ার পালা। নিরামিষ আমিষ যে যেরকম ভাবে খেতে ভালোবাসেন সে সেরকম ভাবে খেতে পারেন। আর এইরকম ভাবে শুকনোও কিন্তু ঘরে থাকলে নিয়ে বেশ চায়ের সঙ্গে সন্ধ্যেবেলা খেতে বেশ ভালো লাগে। আমার তো ভালো লাগে। আপনাদের কার কার ভালো লাগে সেটা আমাকে অবশ্যই জানাবেন। নিয়ে নিলাম একটা বাটি। এবার এখানে মাখিয়ে নেবো, ঝুড়িগুলো দিচ্ছি একদম আলতো হাতে, এগুলোকে চাপ দেবো যেন একদম গুঁড়িয়ে না যায়, ওই একটু একটু ভাঙা ভাঙা হবে। খেতে বেশ বেশ ভালো লাগে, ঝুড়ি ভাজা মাখা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আর এগুলো কিন্তু একটা স্কুল জীবনে যখন পড়াশোনা করতাম তখন কিন্তু বেশ খেয়েছি। আর তখন কিন্তু বেশ অনেকটা, 2 টাকায় অনেকটা পাওয়া যেত। বন্ধু বান্ধব মিলেও কিন্তু ওই কাড়াকাড়ি করে খেতাম, তার মজাটাই কিন্তু অনেক আলাদা ছিল। তো দেখুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিও দিয়েছি, একটা ছোট টমেটোও দিয়েছি, ধনেপাতা কোচানোও দিয়ে দিলাম। ব্যাস পুরো ধনেপাতাটা এখানে দেওয়া হয়ে গেল। আর ঝালটা কিন্তু আপনারা অবশ্যই বুঝে দেবেন। বাচ্চারা খেলে কিন্তু ঝাল এতটা দেওয়ার কোনো প্রয়োজন নেই, এখানে বাচ্চারা কেউ খাবে না, তাই এখানে ঝালটা দেওয়া হয়েছে। দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দিলাম একটু চাট মশলা। চাট মশলা দিলাম বলে বিট নুনটা দিলাম না, তবে আপনারা চাইলে কিন্তু সাদা নুন মানে রেগুলার নুন আর বিট নুনটা মিশিয়ে দিতে পারেন। আর দিয়ে দিলাম সর্ষের তেল। খুব একটা বেশি সর্ষের তেল এখানে আমি ব্যবহার করিনি, আপনারা চাইলে কিন্তু আরেকটু দিতেও পারেন। যেহেতু আমি সর্ষের তেল কাঁচাটা অতটাও খাই না, তাই বেশি এখানে দিলাম না। আর দিয়ে দিলাম এখানে অল্প একটু লেবুর রস। যে যেমন টক খেতে ভালোবাসবেন সে সেই মতোই দিতে পারবেন। কি যে ভালো লাগে, তবে গন্ধরাজ লেবু হলে তবে আরো বেশি ভালো লাগতো। ব্যাস এবার ভালো করে মেখে নেওয়ার পালা। আর শশাটা থাকলেও কিন্তু মন্দ হতো না, তবে ঘরে শশাটা একদম নেই। শশাটা থাকলেও কিন্তু বেশ ভালোই লাগতো খেতে। ব্যাস দেখুন, কার কার জিভ দিয়ে জল পড়ছে অবশ্যই আমাকে জানাবেন। আর কার খেতে মনে হচ্ছে এক্ষুনি খেয়ে নি, আমার তো মাখাতে মাখাতেই ভীষণ খেতে মন করছে। আপনারাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাদের অনুরোধ জানাচ্ছি, যারা ইউটিউব থেকে দেখছেন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশন প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন। আর আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না, কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই ঝুড়ি আর বাদাম ভেজে এই চাট বানানোর রেসিপি আপনাদের কেমন লেগেছে। তো আজকের রেসিপি এই পর্যন্তই ছিল, দেখা হবে আবার একটি নতুন এপিসোডে নতুন রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।